তো এই সামনে যে একটা বাইক দেখতে পাচ্ছেন, এই চাচার বাইকটা, এই সাদা সাদ দেখেন বাইকটার পিছন দিয়ে কত পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে। মানে আসলে কি বলবো, চাচা কিন্তু ব্রেক চাপে ধরে পিক আপ মারতেছে, এই জন্য এই ধোঁয়াটা বের হচ্ছে। প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে বাইকের চাকা দিয়ে। তো চাচা এত পরিমাণ ব্রেক চাপে ধরে আসছে যে বাইকটা আগাইতে পারতেছে না এবং প্রচুর পরিমাণে শব্দ করতেছে। আসলে ধোঁয়াটা চোখে ধরতেছে। এই যে এবার দেখাচ্ছি আপনাদের, দেখেন মানে আসলে ব্রেকটা চেপে ধরে আছে আর গাড়িটা কিন্তু প্রচুর পরিমাণে শব্দ করতেছে। আর যে ধোঁয়াটা বেরোচ্ছে, এই ধোঁয়াটা ডিরেক্ট চোখে মুখে এতভাবে ধরতেছে, মনে হচ্ছে যে জ্বালা করতেছে এমন একটা অবস্থা। এই দেখেন চাচা কীভাবে উল্টাভাবে গাড়ি চালাচ্ছে। এর আগেও আসলে চালাইছি উল্টাভাবে, আমি তখন ক্যামেরাটা অন ছিল না। একবার ডানে যায়, একবার বামে যায়, কেমন করে গাড়ি চালাচ্ছে। ওই দেখেন, এই দেখেন চাচার হাতের থেকে পা চলে বেশি, মানে হাত চলেই না বললেই চলে, এই পা দুটো বেশি চলে, বিশেষ করে ডান পাটা বেশি চলে চাচার। দেখেন তো কীভাবে গন্ধ, কি ধোঁয়াটা এত পরিমাণে গন্ধ। এই মুরব্বী মানুষের দোষ একটাই যে এইভাবে গাড়ি চালায়। দেখাচ্ছি আপনাদের, মানে এটা আসলে প্লাটিনা নতুন মডেলের নতুন গাড়ি, এরকম ধোঁয়া বেরোবে কেন? এ নিয়ে এসে ব্রেক চাপে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে ডান দিকে পাটা দেখেন, লক্ষ্য করেন ব্রেকটা কিন্তু চাপে ধরে পিক আপ থ্রোটল দিচ্ছে। হ্যাঁ, এই জন্যই কিন্তু সমস্যাটা হচ্ছে ওনার এই মুরব্বী মানুষের দোষই একটা। এই দেখেন, বললাম না হাতের থেকে পা চলে বেশি, যে পা নামায় দেয়, খালি পা নামায় দেয়, কি একটা অবস্থা দেখেন। তো এইসব মানুষ আসলে এইভাবেই গাড়ি চালায়, মুরব্বী মানুষ তো, এনাদের আর কি বলার আছে, এনারা এইভাবেই গাড়ি টাড়ি চালায় আর কি। তো মুরব্বী মানুষের কাছে গাড়ি দিলে একটু সাবধানে গাড়ি দিবেন। বড় বাইকগুলো অবশ্য এনারা এইভাবে চালায়, ওনারা তো বুঝবে না হাইড্রোলিক সিস্টেম, ভাম করে পড়ে যাবে।